প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 34 থেকে 5 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 5 নাম্বার প্রশ্ন দিয়ে দেওয়া আছে এবং এখানে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। আমরা লসাগু নির্ণয় করার নিয়মটা আগের ক্লাসে কিন্তু শিখে আসছি। তো আমরা সেই নিয়মেই লসাগু নির্ণয় করব। প্রথমে আমাদের 3টা সংখ্যা দেওয়া আছে, 3টা সংখ্যার গুণিতক নির্ণয় করব। এরপর গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক এবং সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা, সেটা আমাদের লসাগু হবে আমরা জানি। তাহলে আমরা চলো বোর্ডে তুলে নিচ্ছি অঙ্কটা। প্রথমে 5-এর কতে দেওয়া আছে হচ্ছে 2, 3 আর 4। 2, 3, 4 এর লসাগু নির্ণয় করি। এর লসাগু নির্ণয় করি। তাহলে 2, 3, 4 এর লসাগু নির্ণয় করে নেওয়ার জন্য আমি কিছু গুণিতক আগে তুলে নেব। 2 × 2 আমরা এইভাবে গুণিতকগুলো একটু উপরে দেখাই দিব, তাহলে কিন্তু আমাদের ভালো হবে এবং অঙ্ক করতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। 3 × 6, 4 × 8, 5 × 10। তাহলে এই যে এগুলো কিন্তু হচ্ছে আমাদের গুণিতক। 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে আমাদের গুণিতক, আমরা জানি। গুণ করে আমরা যে মানগুলো পাবো। একইভাবে আমরা পাশাপাশি 3-এরটাও দেখাবো। এটা কত? এটা হচ্ছে 2-এরটা দেখাইলাম। এখন আমরা 3-এরটা দেখাবো। দেখো, 3-এরটা 3, 3 × 3, 3 × 6, 3 × 9, 3 × 4 = 12, 3 × 5 = 15। আমরা এইভাবে করব এবং একটা জিনিস আমরা একটু ফলো রাখবো যে দুইটার মধ্যে আমরা কোনো সাধারণ গুণিতক বা একই রকম মান বিশিষ্ট গুণিতক পাচ্ছি কিনা, এই জিনিসটা ফলো করে কিন্তু আমরা করতে থাকবো। পাইলে কিন্তু আমরা আর না করলেও চলবে। যেমন দেখো 2, 4, 6 আছে, এখানে কিন্তু এই দেখো 6 আছে, এখানেও 6 আছে। এখন এটা আমাদের আরো একটা সংখ্যা আছে যেহেতু, এই জন্য আমরা একটু কিছুটা বেশি নেব। 3টার মধ্যেই আমাদের মিল থাকা লাগবে। এরপরে দেখো 8 আছে, 10 আছে, এটার মধ্যে নাই। আমরা তাহলে এরপরে যেহেতু আমরা একটা মিল পাইছি, এরপর আমরা আরেকটাতে চলে যাব, 4-এরটাতে চলে যাব। দেখো 4-এরটাতে একইভাবে করব। 4 × 4, 4 × 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20। এখন দেখো আমরা এটার মধ্যেও একটু মিলাই দেখবো। এই দুইটার মধ্যে আমরা 6 পাইছি, এখানে দেখো 4, 8, 12, মানে মাঝখানে কিন্তু 6 চলে গেছে। 6 কিন্তু আমাদের 4-এর মধ্যে নাই। তার মানে আমাদের 6 কিন্তু সাধারণ গুণিতক হচ্ছে না। তাহলে আমাদের সাধারণ গুণিতক এখন পর্যন্ত কিন্তু আমরা 3টার মধ্যে মিল পাইনি। আমরা যদি 6-এর পরে দেখি 8, 8 এটার মধ্যে আছে। 8 দেখো আমাদের 2-এর মধ্যে আছে, 8 কিন্তু আমাদের 3-এর মধ্যে নাই। 8-এর পরে যদি দেখি 10, এটাও কিন্তু আমাদের নেই। তার মানে আমাদের আরো কিন্তু গুণিতক নিতে হবে। তাহলে আমরা 2-এর জন্য আরো গুণিতক বাড়াই দিলাম। 6 × 12, 7 × 14। একইভাবে আমি এখানেও আরো কিছু নিতে পারি। তার আগেই দেখো আমাদের কিন্তু একটা মিল পাচ্ছি, 12, এখানেও কিন্তু আমাদের 12 আছে। এরপর আমরা 4-এর মধ্যে চলে আসলে কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি 12 আছে। আমরা 3টার মধ্যে থেকে কিন্তু একটা সাধারণ গুণিতক পেয়ে গেছি। এবং এই সাধারণ গুণিতকের আগে, এই যে 12-র আগে দেখো আর কোনো সাধারণ গুণিতক কিন্তু 3টার মধ্যে নেই। তার মানে 12ই হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে। তাহলে আমরা সবার আগে যেই সাধারণ গুণিতকটা পাবো, এটাই কিন্তু আমাদের 3টার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে, এটাই লসাগু হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 2-এর গুণিতকগুলো আমরা আগে তুলে নেব। 2-এর গুণিতকগুলো 2-এর গুণিতকগুলো কি কি আছে? 2, 4, 6, 8, 10, 12, 14 আমরা তুলে নিলাম। এরপরে একইভাবে 3-এর গুণিতকগুলো দেখো, 3-এর গুণিতকগুলো। তাহলে 3-এর গুণিতকগুলো আমরা কি কি দেখতে পাচ্ছি? দেখো 3, 6, 9, 3, 6, 9, 12, 15। এরপরে আমাদের আবার 4-এর গুণিতক দেখতে পাচ্ছি। দেখো 4-এর গুণিতকগুলো 4-এর গুণিতকগুলো কি? 4, 8, 12, 16, 4, 8, 12, 16, 20। তাহলে আমরা 3টার মধ্যেই দেখতে পাচ্ছি 12 হচ্ছে আমাদের
সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, এর আগে কিন্তু আর কোনো ছোট সাধারণ গুণিতক নেই। তাহলে আমরা লিখতে পারি অতএব 2, 3 ও 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সবচেয়ে ছোট, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো কত? 12। অতএব নির্ণয় লসাগু 12। অতএব নির্ণয় লসাগু হবে হচ্ছে আমাদের 12। তোমরা এই অঙ্কটা একটু নোট করে রাখো, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যখন তোমরা নিজেরা না দেখে এই অঙ্কগুলো করবে, লসাগু নির্ণয় করবে তিনটা সংখ্যার মধ্যে, না পারলে, কোথাও বুঝতে না পারলে, বাটকে গেলে এই নোট করা অঙ্কটা দেখে তোমরা কিন্তু বুঝে তারপরে নিজেরা প্র্যাকটিস করতে পারবে সুন্দরভাবে।